আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন সূরা বাকারার শেষ দুই আয়াতে কি কি ফজিলত রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো সূরা বাকারার শেষ দুই আয়াতের যে বিশেষ ফজিলত রয়েছে। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরাটি হলো সূরা বাকারা। এই সূরার শেষ দুই আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কোরআনে কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সূরা ইখলাস। এরপর ব্যক্তিটি আবারও প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর লোকটি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বাকারার শেষ দুইটি আয়াত। সহিহ মুসলিম শরীফ এই দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এই দুটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয়: 1. 5 ওয়াক্ত নামাজ, 2. সূরা বাকারার শেষ দুই আয়াত, নম্বর 3. উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। মুসলিম ও তাফসিরে মাজহারি শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বাকারার শেষ দুই আয়াত। এই আয়াত দুটি হলো আমি এখন পড়ছি, আপনারা সকলেই শুনে শুনে একবার পড়ে নিন এবং এই আয়াতগুলো কোরআনুল কারীম থেকে দেখে মুখস্থ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। সূরা বাকারা 285 এবং 286 নম্বর আয়াত। সূরা বাকারার এই দুইটি আয়াত নিয়মিত পাঠ করলে জান্নাতের পথ সুগম করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন 3 জিনিস দান করা হয়। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ, নম্বর 2, সূরা বাকারার শেষ দুই আয়াত, নম্বর 3, উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। মুসলিম ও তাফসিরে মাজহারি শরীফের হাদিস। আর এর ফজিলত হলো, সূরা বাকারার শেষ আয়াত দুটি নিয়ে
হাদিসে আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। জুবায়ের ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, স্ত্রীদেরও শেখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। মিশকাতুল মাসাবিহ। তো প্রিয় বন্ধুরা, এই আমলটি আমরা বেশি বেশি পাঠ করব। সূরা বাকারার শেষ দুই আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট। বুখারী শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান রয়েছে সে এই দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রায় যাবে না। এই আয়াত দুটো নিয়মিত পড়লে বিপদ আপদ দূরে থাকে, জান্নাতের পথ সুগম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী এমন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।